জয় শ্রীরাম। প্রতিদিনকার মতো আজকেও আমি আমার ধানের জমিতে চলে এলাম। তোমরা সবাই ভালো আছো? আমার ধানের জমিতে এই জমিটায় 2 দিন অন্তর অন্তর জল দিতে হয়। তো আজকে এসে দেখলাম ধানের জমিতে জল শুকিয়ে গেছে। তো আমি মেশিনটা স্টার্ট দেবো তার আগে চারাল দেখে নিচ্ছি যে জল কোথা থেকে বেরিয়ে যাচ্ছে কি বইতে আছে। তো আমাদের ত্রিপল দিয়ে আছে পাশ দিয়ে, তাও একটু দেখে নিতে হয়, যদি জল বেরিয়ে যায় অন্যের জমিতে তো তখন অন্যের জমি ভিজে গেলে আমাদেরই লস হবে, তার কারণ আমাদের ধানের জমি জল শুকিয়ে যাবে। তো আমাদের ধানের জমির ভিতর অনেক বড় বড় ঘাস হয়েছে, যাতে যে এই ঘাসটাকে শামা ঘাস, এক এক অঞ্চলে এক এক ধরনের ঘাস বলে একে। তো এই শামা ঘাস অনেক বড় হয়, ধানের থেকে অনেক বড় হয়। তো আমাদের উপরের জমিটায় থেকে আমাদের জমিটা অনেক নিচু। তো নিচু, তাও আমাদের জমিতে জল থাকে না ঠিক করে। তো উপরের জমিতে অনেকই জল থাকে, থাকার কারণে তো তারা পলিথিন দিয়ে তাদের জলটা ঠেকিয়ে আছে। আলের গোড়ায় পলিথিন দিলে পরে তো জমির জল আর নিচের দিকে নামে না। তো তাই দেখছিলাম, তো তোমরাও দেখতে পাচ্ছ তার জমিতে কত জল আর আমার জমিতে জলই নেই বলতে গেলে। তো দেখা যাক, আমিও আজকে দিয়ে যাই, কালকে জল থাকে কি থাকে না সেটাও দেখলাম। চারাল ঘুলে দেখলাম যে কোথাও থেকে জল বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখা যাচ্ছে যাচ্ছে না। আমাদের 2 দিন অন্তর অন্তর জল দিতে হয়, তো জল থাকা উচিত। তো আমি সামনেই একটা শামা ঘাস পড়েছিল অনেক বড়, তা সেটা আমি উঠিয়ে ফেললাম আর তোমাদেরকেও দেখালাম, দেখো কত বড় ঘাস। তো ধান আর ঘাস অনেক পার্থক্য হয়। তো পার্থক্য হওয়ার কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ঘাসটা কী রকমের হয়। তো তার মূলটা দিয়েই উঠিয়ে দিলাম শিকড় টেনে। তো তারপরে যেতে যেতে দেখি আমার একটা ধানের গোছ, পাকা ধানের গোছ কীরকমের লাল হয়ে আছে। ওই দেখতেই পারছো তো লাল হয়ে আছে। তো তখন দেখা যাক, তোমাদের সবার কাছে কমেন্ট করো আমাকে এই ভিডিওয় যে আমি এই কি কীটনাশক দিলে এই রোগটা ছাড়বে। তার কারণ আমাদের এই ধানের জমিতে অনেকেই অনেক গোছ ওই রকম লাল হয়ে গেছে। তো আমি এখন মেশিন স্টার্ট দেবো, তো মেশিনটা খুলছি, খুলে জল উঠোতে হবে। তো খোলার পরে দেখি ধান একদিক থেকে আরও কালো হয়ে যাচ্ছে আর ওই ঘাস অনেক বেরিয়েছে। তা আমি দেখাই দিচ্ছিলাম তোমাদেরকে, দেখানোর পর আমি এখনে মেশিনটা খুলবো। তো আমাদের মেশিনের সাধারণত সবার মেশিনে যদি ভালো করে ধাপা অথবা টিউবওয়েল ঠিক থাকে তাহলে জল উঠোতে হয় না। তো আমার মেশিন যেহেতু হোন্ডা মেশিন, সাধারণত এই কলে জল থাকে না। প্রতিদিনকার জল কল চেপে উঠিয়ে তখনই স্টার্ট দিতে হয়। তো স্টার্ট দেওয়ার আগে আমি কল টিপে জল উঠোচ্ছিলাম। তো জল উঠোতে গেলে আমার মুখ বন্ধ করতে হয়, ধাপাটা ঠিক করে কাজ করে না। তো জল উঠানো হয়ে গেছে। তাই এখন আমার ওই ট্যাঙ্কিটা অনেক পুরনো, আজ 8-10 বছরের ট্যাঙ্কি। তো ট্যাঙ্কিটা ফুটো হয়ে গেছিলো। তো আমি প্রতিদিন টপে করে নিয়ে যাই, টপে করে নিয়ে বোতলে জল তেলটা ঢেলে, বোতলের থেকে নল সিস্টেম আছে, সেই নলের মাধ্যমে আমার মেশিনে তেল যায়। তো তেল যাওয়ার কারণে আমি তেলটা ঢেলে নিই টপে থেকে বোতলে। তা বোতলে ঢেলে নেওয়ার পরে ওটা আবার একটা ওই পাশে একটা বাঁশ পোতা আছে, সেই বোতলটা বাঁশে ঝুলিয়ে দিয়ে নলটা ওর ভিতর গুঁজে দিলে তেল মেশিনে চলে যায়। তো আমার তেল দ্বারা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মেশিন স্টার্ট দেব। আমার জল আগে থেকেই তুলে রেখেছিলাম আমি। তো এখন তেলের লাইনটা ওখানে ঢুকিয়ে বোতলের ভিতর ঢুকিয়ে দিয়ে এখন আমি মেশিন স্টার্ট দেব। তো
আমি যেহেতু অনেক সকালে মাঠে যাই, তো মাঠে গিয়ে মেশিনটা স্টার্ট দিতে গিয়ে অনেকটা সমস্যা হয়। কারণ আমি যখন মাঠে যাই তখন 5:30 বাজে অথবা 6টা বাজে, কিন্তু তখন আমি যখন মেশিনটা স্টার্ট দিতে যাই তার মোবিল অনেকটা জমে থাকে। এখন শীতকালের সময় তো তার 2-3 বার স্টার্ট না দিলে তো মেশিনটা স্টার্ট নিতে চায় না। সকালে ছোটো মেশিন, তার জন্য স্টার্টটা নিতে চায় না, অনেকটা একটু কষ্ট হয় আর কি স্টার্ট দিতে যেয়ে। যদি আমি বেলার দিকে যাই তাহলে আর কষ্ট হয় না, এক পাকে স্টার্ট নিয়ে যায়। তো এখন আমার জল তো তুলাই আছে, তাই এখন স্টার্ট দিয়েছি, তো মেশিনের স্টার্ট নিতে গিয়েও নিচ্ছে না। তো একবার, দুবার, 3বারের মাথায় আমার মেশিনটা স্টার্ট নিয়ে নেয়। তো 3বারের মাথায় মেশিনটা স্টার্ট নিয়েই নিল, কিন্তু সকালবেলায় একটু কষ্ট হবেই। তো মেশিনটা অবশেষে স্টার্ট নিয়ে নিয়েছে। তো এখন দেখি জল উঠছে না, কারণ আমি তখন থেকে ট্রাই করছিলাম, 2-3বার হয়ে গেছে। তো এই জন্য তো মেশিনের জলটা তোমাদেরকে আগেই বলেছি যে জলটা নেমে যায় ধাপা থেকে। তো আমি অনেক জোর দিছিলাম মেশিনটায়, তাও জলটা উঠলো না। তো পরবর্তীতে আমাকে আবার মেশিনটা বন্ধ করে জলটা তুলতে হলো। তো তোলার পরে এখন আবার, তো এবারে মেশিনটা আমি স্টার্ট দিয়ে এবার আমার জলটাও উঠে গেছে, আর কোনো সমস্যা নেই। জলটা উঠে যাওয়ার পরে আমি হাতটা ধুয়ে, তো এখন মেশিনের পিক আপটা একটু বাড়িয়ে দিলাম, কারণ পিক আপটা অনেক কম ছিল। কম থাকার কারণে জলটা অনেক কম উঠছিল। তা হঠাৎ করে আমাকে আমার এক দাদা ডাকছে যে এদিকে আয়। আমি বললাম কেন? বলল যে আমাদের জমিতে জল থাকছে না, তাই আমি বাড়ি থেকে গোবর এনে সেই গোবর জলের সঙ্গে গুলিয়ে জমিতে দিচ্ছি। তার কারণ সেই গোবর দিলে নাকি জমির জল দাঁড়িয়ে থাকে, কমে না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে জল কমে না, তাহলে তোমরাও একটু ট্রাই করতে পারো যে জল কমে কি কমে না। তো আমি ওটা দেখা আসার পর, তো তখন আমার জমির আলে যে ঘাস ছিল, জমির ভিতরে ঘাস নেই, কারণ আমি জমিতে অনেক কয়বার নিড়িয়েছি, 2বার থেকে 3বার। তো এখন ওই ঘাস, আলে যে ঘাস থাকে সেই ঘাসগুলো আমি কেটে উপরে উঠিয়ে দিচ্ছি, কারণ জমির ভিতর যাতে ঘাস না যেতে পারে। তো অনেক চার আল, তো অনেক টাইমই লাগবে। তো আমি এক এক দিন এক এক আল করে কেটে, আমার অনেক টাইম তো থাকে না, তো যখন পারি তখনই আমি এই কাজটুকু করতে থাকি। 1.5 বিঘে 2 বিঘে জমি, অনেক টাইম তো লাগবেই। তার কারণ আমার অনেক কটা আল, পোলাট পোলাট করে জমির জল আটকাতে হয়। এই জন্য আমি জমির পাশের আল এক এক করে কেটে সমান করে রাখছি। তো আজকের মতো এই জমিটায় জল হয়ে গেছে। তো যাওয়ার সময় দেখছিলাম আবহাওয়াটা অনেক খারাপ আজকের, আকাশ মেঘলা মেঘলা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য পেজটাকে ফলো করবেন।